ইন্দোনেশিয়ার একটি গ্রাম যেখানে কেউ মারা গেলে তার জিন সামেক জিনে পরিণত হয়। সামেক জিন যার নাম বারবার নিলে তা আসর করে নাম নেওয়া সেই মানুষের ওপর। আজকে আমরা যেই মুভিটি দেখব সেখানে প্রিন্সা নামের একটি মেয়ে সামেক জিনের কবলে পড়ে যায়, আর তাকে বাঁচাতে তার পরিচিতরা ইন্দোনেশিয়ার সেই গ্রামে প্রবেশ করে। এখন কি তারা প্রিন্সাকে বাঁচাতে পারবে, নাকি নিজেরা জান নিয়ে ফিরতে পারবে, তা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। তাই আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। মুভির শুরুতেই আমাদের ডকুমেন্টারি দ্বারা জানানো হয় যে অস্বাভাবিক জিনিসে বিশ্বাস করা ইন্দোনেশিয়ায় অনেক আগে থেকেই চলে এসেছে, যা সাধারণত গ্রামের মানুষেরাই বেশি করে থাকে। আরও জানানো হয় যে এই দুনিয়ায় মানুষ ছাড়া আরও অনেক কিছু আছে যা হয়তো চোখে দেখা যায় না, তবে তা মানুষের বিশ্বাসের ওপর নির্ভর করে। এরপর আমরা রিসা নামের একজন মহিলাকে দেখতে পাই। রিসা কোনো সাধারণ মহিলা নয়, সে জিন দেখতে পায়। রিসা একজন কন্টেন্ট ক্রিয়েটর। রিসা সাধারণত ভৌতিক জিনিসের ভিডিও করে থাকে। রিসা শুরুতে জিন দেখার ব্যাপারটি ভয় পেলেও ধীরে ধীরে তা আয়ত্ত করে নিয়েছে। একদিন রিসা ও তার টিম একটি ভৌতিক জায়গায় আসে। তারা এখানে ভিডিও বানাবে। ক্যামেরায় রিসা টিমের সবাইকে পরিচয় করিয়ে দেয়, যেখানে দুইজন ছিল আঙ্গা ও জেফ্রি, যারা এই ভিডিও বানানোর সময় সবাইকে সুরক্ষা দেবে। তাদের টিমে আরও নতুন 3 জন জয়েন করবে, যাদের নাম আরদি, প্রিন্সা ও ফেলা। তারা এখানে এসেছে ভৌতিক কিছু এক্সপেরিয়েন্স করতে। অভিযানের শুরুতেই তারা আগে কিছু দোয়া পড়ে নেয়। তারপর আরদি, ফেলা ও প্রিন্সার ইন্টারভিউ নেওয়া হয়। প্রিন্সা তার ইন্টারভিউতে বলে রিসার করা ভিডিওর ভূতেরা অনেক ফেমাস, তাই সে এখানে এসেছে ভূতেদের থেকে বেশি ফেমাস হতে। প্রিন্সা এ কথা বলার সাথে সাথে উপর থেকে কিছু একটা পড়ে, যাতে তারা সবাই কিছুটা ভয় পেয়ে যায়। পরে দেখা যায় এটি একটি ইঁদুর। তখনই বৃষ্টি শুরু হয়। রাত 9টায় রিসা বলে এখন তারা অভিযান শুরু করবে। তারা 4 জন করে 3টি টিমে ভাগ হয় এবং আলাদা আলাদাভাবে এক্সপ্লোর করার সিদ্ধান্ত নেয়। প্রিন্সার টিমে থাকা একজন প্রিন্সাকে জিজ্ঞাসা করে সে আগে কখনো ভৌতিক কোনো কিছু অনুভব করেছে কিনা। প্রিন্সা বলে না, এটাই প্রথম যখন সে ভৌতিক কিছু এক্সপ্লোর করছে। তখনই রিসার চিৎকার শোনা যায়। কিছু একটা রিসাকে বশ করেছে। রিসা জোরে জোরে চিৎকার করছে আর অদ্ভুত অঙ্গভঙ্গি করছে। আঙ্গা ও ইন্ডি তাকে ধরলে সে স্বাভাবিক হয়ে ওঠে আর বলে এখানে অস্বাভাবিক অনেক কিছু রয়েছে, তাই তাদের তাড়াতাড়ি কাজ শেষ করতে হবে। রিসা, ফেলা, প্রিন্সা আর আরদিকে এক জায়গায় রেখে তাদের কাজ শুরু করে। তারা 3 জন 3 জায়গায় ছিল। তাদের আশেপাশে অনেক ক্যামেরা লাগানো ছিল, যা দ্বারা সেখানে ঘটা সব কিছু রেকর্ড করা হচ্ছিল। তাদের রেখে টিম মেম্বাররা নির্দিষ্ট জায়গায় চলে আসে, যেখান থেকে মনিটরে তাদের দেখছিল রিসা সহ পুরো টিম মেম্বার। তারা 3 জন নিজেদের ফোনে কিছু রেকর্ড করতে থাকে। তখন ফেলার পেছনে ভয়ঙ্কর কিছু দেখা যায়, যা অবশ্য ফেলা দেখতে পায় না। এদিকে প্রিন্সা নিজের সামনে ফোন ধরে গুনগুন করে গান গাইছে, যা শুনে ফেলা ভয় পায়। আরদি প্রিন্সাকে চুপ করতে বললে প্রিন্সা চুপ হয়ে যায়। এবার সে একটি নাম ধরে ডাকতে থাকে, যা রিসা নিতে না করছিল। প্রিন্সা সামেক বলে বারবার ডাকতে থাকে। প্রিন্সার সামনের মনিটরটি কেঁপে ওঠে, আর প্রিন্সার পিছনে কিছু একটা দেখতে পাওয়া যায়, যা প্রিন্সা নিজে দেখতে পায় না। কিন্তু পরক্ষণেই প্রিন্সা বুঝতে পারে কেউ তার পেট ধরেছে। প্রিন্সা চিৎকার করে আর তার ফোনটি নিচে পড়ে যায়। কিছুক্ষণ পর প্রিন্সা ফোনের সামনে এসে অদ্ভুত আচরণ করতে থাকে, যা দেখে রিসা বুঝতে পারে প্রিন্সা পজেসড হয়েছে। তখন আঙ্গা ও জেফ্রি দোয়া কালাম পড়ে তাকে সুস্থ করার চেষ্টা করে, আর সবাই সবকিছু গুছিয়ে নেয় আর সেখান থেকে বেরিয়ে পড়ে। পরদিন রিসা ও তার টিম মেম্বাররা প্রিন্সার আপলোড করা ভিডিওটি দেখে, যেখানে সে বারবার সামেক নাম নিচ্ছে। রিসা বলে এই সামেক হয়তো তাকে সহজে ছাড়বে না, তাই তার ওপর নজর রাখতে হবে। প্রিন্সা পজেসড হবার সময় আমরা সামেককে দেখতে পাই ও দেখি তার পেটে কেউ হাত দিয়েছে, যা কিছুই প্রিন্সার ভিডিওতে রেকর্ড হয়নি। এদিকে প্রিন্সাকে এখন অনেকেই চিনে আর তার সাথে সেলফিও তোলে, যা প্রিন্সাকে অনেক খুশি করে। রিসা প্রিন্সাকে নিয়ে অনেক দুশ্চিন্তায় ছিল। রিসার ধারণা প্রিন্সার শরীরে ওয়াসাতিরা নামের এন্ডিটি রয়েছে। এই ইন্ডিটি 5 দিনের মধ্যে বের করতে না পারলে
পজেসড হওয়া ব্যক্তির আত্মাই তখন শরীর থেকে বের হয়ে যায়, যেই কারণে রিসা অনেক চিন্তায় পড়ে যায়। তাই রিসা ইন্ডি ও আঙ্গাকে প্রিন্সার বাড়িতে পাঠায়। এখানে এসে তারা প্রিন্সাকে নর্মালি দেখতে পায়। প্রিন্সা তার চ্যানেলের জন্য ভিডিও বানাচ্ছিল। আগে তার ভিডিও কেউ না দেখলেও এখন সে অনেক ভালো পরিচিতি পেয়েছে। প্রিন্সা তাদের সাথে তার কাজিন বায়ুর পরিচয় করিয়ে দেয়। বায়ু মূলত প্রিন্সার চ্যানেলের সব কাজ করে থাকে। তবে বায়ু রিসার টিমকে খুব একটা পছন্দ করে না, কারণ কাল প্রিন্সা অনেকটা অসুস্থ হয়ে পড়েছিল। এরপর আঙ্গা তাদের এখানে আসার কারণ জানায়। ইন্ডি প্রিন্সাকে জিজ্ঞাসা করে কাল রাতের পর তার সাথে অস্বাভাবিক কিছু হয়েছে কিনা। প্রিন্সা বলে না, তেমন কিছুই হয়নি। আঙ্গা বলে তাদের ধারণা তার মধ্যে কিছু একটা আছে, আর তারা সেটি বের করতেই এখানে এসেছে। তাই আঙ্গা প্রিন্সার কাছে অনুমতি চায়। প্রিন্সা অনুমতি দিলে আঙ্গা প্রিন্সার পিঠে হাত রেখে কিছু পড়তে থাকে। হঠাৎ প্রিন্সা উঠে দাঁড়ায় আর হেঁটে তার ঘরে চলে যায়। তখন ইন্ডি সামনে তাদের একজন টিম মেম্বারকে দেখে তার কাছে যায়। ইন্ডি খুব জোরে জোরে চিৎকার করতে থাকে। দেখা যায় কেউ যেন তাকে টানছে। আঙ্গা ইন্ডিকে সেখান থেকে নিয়ে আসলে দেখা যায় ইন্ডির হাত লাল হয়ে আছে, যেন এক জ্বলন্ত হাত তাকে ধরেছিল। তখন সামনের ঘরের দরজাটি একাই খুলে যায়, আর সেখানে প্রিন্সাকে চুপ করে বসে থাকতে দেখা যায়। প্রিন্সাকে দেখে বায়ু তার কাছে যায় আর তাকে ডাকতে থাকে, কিন্তু কোনো সাড়া শব্দ দেয় না প্রিন্সা। প্রিন্সার পুরো বাড়িতে ক্যামেরা লাগানো হয়, আর ইন্ডিও তার অভিজ্ঞতার কথা বলে। সেও বলে এটা ওয়াসাতিরার কাজ, কারণ এই জিন আপন মানুষের রূপ ধারণ করে মানুষকে ধোঁকা দেয়। সেই দিন রাতে প্রিন্সার নিরাপত্তার জন্য সেখানে আঙ্গাসহ আরও 2 জন ক্যামেরাম্যান থেকে যায়। রাতে দেখা যায় একটি অবয়ব সাদা চাদরে ঢাকা পুরো বাড়িতে ঘুরে বেড়াচ্ছে, যা দেখে ক্যামেরাম্যানদের ঘুম ভাঙে, আর তারা এটি রেকর্ড করতে থাকে। অবয়বটি জানালার সামনে গিয়ে বসে পড়ে। তখন দেখা যায় সেখানে চাদরের নিচে 2টো অবয়ব রয়েছে। ক্যামেরাম্যান অনেক সাহস করে চাদরটি সরিয়ে ফেলে, কিন্তু সেখানে চাদরের নিচে কিছুই নেই। সামনে প্রিন্সার ঘরেও কেউ নেই। প্রিন্সা কোথায় দেখার আগেই প্রিন্সা ক্যামেরার সামনে চলে আসে। আঙ্গা তাকে কি হয়েছে জিজ্ঞাসা করলে প্রিন্সা কোনো উত্তর না দিয়ে ঘরে চলে যায়। পরের দিন প্রিন্সার কিছুই মনে নেই। সে একজন সফল ইউটিউবারের মতো ভিডিও বানাচ্ছে আর একটি ব্রডকাস্ট শোতে যাওয়ার জন্য তৈরি হয়েছে। প্রিন্সা ভেন্যুতে যায় আর প্রিন্সা অনেক খুশি ছিল। সন্ধ্যায় বায়ু রিসাকে কল করে জানায় শোর মাঝখানে প্রিন্সা অনেক রেগে যায় আর শো ছেড়ে চলে আসে। রিসা ও তার টিম আরও একবার প্রিন্সার রুকাইয়া করার জন্য আসে। এতে প্রিন্সা অনেক রেগে যায় আর বলে তার মধ্যে কোনো সামেক নেই। আজ রাতেও রিসার টিম প্রিন্সার বাড়িতে থাকবে। ইন্ডি ও রিরি ড্রয়িং রুমে শুয়েছিল। মাঝরাতে প্রিন্সা ঘর থেকে বেরিয়ে আসে আর টেবিলে থাকা একটি ছুরি হাতে নেয়। প্রিন্সা ইন্ডি ও রিরির সামনে বসে ছুরিটি মেঝেতে বাড়ি দিতে থাকে। তবে গভীর ঘুমে আচ্ছন্ন কেউই তা টের পায় না। পরদিন সকালে সবাই যখন ঘুম থেকে ওঠে তখন কোথাও প্রিন্সাকে পাওয়া যাচ্ছিল না। এরপর তারা বাড়িতে লাগানো ক্যামেরা চেক করে দেখতে পায় গত রাতে প্রিন্সা পজেসড হয়েছিল। আজ প্রিন্সার একটি ফটোশ্যুট ছিল। সেখান থেকে বায়ুর কাছে কল আসে। বায়ু বলতে চায় তারা আজ আসতে পারবে না। তখন বায়ুকে বলা হয় তারা প্রিন্সাকে নিয়ে একটি সমস্যায় পড়েছে। এ কথা শুনে সবাই স্পটে যায়, আর সেখানে গিয়ে তারা প্রিন্সার জামা পরে থাকতে দেখে। রিরি ও ইন্ডি দেখে প্রিন্সা উলঙ্গ অবস্থায় সোফার পিছনে পড়ে আছে। প্রিন্সাকে একটি কাপড় দিয়ে ঢেকে সোফায় বসানো হয়। তখন প্রিন্সা সবাইকে জিজ্ঞাসা করে সে এখানে কেন এসেছে, যার উত্তর তাদের কারো কাছেই নেই। রিসার টিমের একজন সেই স্টুডিওর ক্যামেরার ফুটেজ রিসাকে দেখায়, যেখানে দেখা যায় প্রিন্সা নিজেই তার কাপড় খুলে দোলনায় দুলছে। টিম মেম্বাররা রিসাকে জিজ্ঞাসা করে প্রিন্সার মধ্যে কে রয়েছে, ওয়াসাতিরা নাকি সামেক। রিসা বলে ওয়াসাতিরা তার আত্মীয়। তার দাদির অনেক কাছের বান্ধবী ছিল ওয়াসাতিরা। তার দাদি ওয়াসাতিরাকে জায়নামাজ ও খিমার দিতে চেয়েছিল, কিন্তু সে তা নেয় না, আর তারপরেই তার অস্বাভাবিক মৃত্যু হয়। এরপর থেকে কোনো এক শক্তি তার দাদি ও পুরো পরিবারকে বিরক্ত করছে। রিসার বাবা চাচারা খোঁজ করে জানতে পারে ওয়াসাতিরার শরীরে সামেক জিন ছিল। এখন ওয়াসাতিরার মৃত্যুর পরে সামেক তাদের পিছে পড়েছে।
রিসা আরও বলে প্রিন্সা না জেনে অনেক বড় বিপদ ডেকে এনেছে। কথা বলার সময় রিসা বাহিরে তার ছেলেকে দেখে আস্তে আস্তে খেলতে বলে। ঠিক তখনই তার স্বামী তার ছেলেকে নিয়ে উপর থেকে নেমে আসে। এই ঘটনায় রিসা বুঝতে পারে এখানে অস্বাভাবিক কিছু রয়েছে, তাই সে তার সামেকের ব্যাপারে কিছু বলে না। রাতে রিসার স্বামী তাদের বাড়ির সব কিছু রেকর্ড করছিল, কারণ আজ এখানে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটেছে। হঠাৎ করে রিসার হাত প্রচুর চুলকাতে থাকে। তার স্বামী তাকে থামাতে গেলে দেখে তাদের ছেলে ঘরে নেই, যে কিনা একটু আগেই সেখানে খেলছিল। রিসা তাড়াতাড়ি তার ছেলের ঘরের ক্যামেরায় দেখে আরি ঘরের বিছানায় শুয়ে আছে। রিসা ও রিসার স্বামী আরির কাছে আসে। তখন আমরা ক্যামেরার ফুটেজে দেখতে পাই সেখানে আরির সাথে সামেকও উপস্থিত ছিল, কিন্তু রিসা ও তার স্বামী তা দেখতে পায় না। রিসা দেখে আরির অনেক জ্বর, তাই রাতেই আরিকে হাসপাতালে নিতে হয়। হাসপাতালে তার টিম মেম্বাররাও চলে আসে। রিসা সবাইকে বলে তার বাবার কাছে যেতে হবে। রিসাকে হাসপাতালে রেখে সবাই রিসার বাবার কাছে আসে। রিসার বাবার কাছে এসে তারা বলে তাদের মধ্যে একজন ওয়াসাতিরার নাম নিয়েছিল। এই কথা শুনে রিসার বাবা অনেক রেগে যায় আর বলে এর পরিণতি কেমন হতে পারে তা তোমরা সবাই জানো, তাহলে কেন এ কাজ করলে। তারপর প্রিন্সার বাড়ির দৃশ্য দেখানো হয়। বায়ু প্রিন্সাকে জায়নামাজ দেয় ও নামাজ পড়তে বলে, কিন্তু প্রিন্সা জায়নামাজ সরিয়ে বলে সে নামাজ পড়বে না। বায়ু জোর করলে প্রিন্সা অদ্ভুত কণ্ঠে বলতে থাকে সে নামাজ পড়বে না, আর প্রিন্সার চোখ সাদা হতে থাকে, যাতে বোঝা যায় প্রিন্সার ভেতর সামেক জিন রয়েছে। রাতে ইন্ডিকে বলা হয় প্রিন্সার সাথে ঘুমাতে যেতে, যাতে প্রিন্সার ওপর নজর রাখা যায়। প্রিন্সা ইন্ডিকে জিজ্ঞাসা করে তার এইসব কাজ করতে ভয় করে না। ইন্ডি বলে হ্যাঁ, ভয় তো করেই, কিন্তু তারা টিম মেম্বাররা সবসময় একসাথে থাকে। তখন প্রিন্সা বলে সে খুব একা, আর ইন্ডিকে জিজ্ঞাসা করে তার কোনো বয়ফ্রেন্ড আছে কিনা। ইন্ডি বলে নিকো তার বেস্ট ফ্রেন্ড। প্রিন্সা বলে তারও একজন বেস্ট ফ্রেন্ড ছিল, যে কখনো নামাজ পড়তো না। এ কথা বলে প্রিন্সা অনেক হাসতে থাকে, আর প্রিন্সার চোখ আবারও সাদা হতে শুরু করে। ইন্ডি বুঝতে পারে জিন আবারও প্রিন্সাকে ভর করেছে। প্রিন্সা হাসতে হাসতে ইন্ডির দিকে এগোয়। তখনই আলো নিভে যায়। ইন্ডি কোনোভাবে টর্চ হাতে নিয়ে তা জ্বালায় আর প্রিন্সাকে খুঁজতে থাকে। হঠাৎ প্রিন্সা তার ওপর ঝাঁপিয়ে পড়ে। ইন্ডি কোনো মতে তার হাত থেকে বেঁচে দরজা খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু দরজাটি খুলছিল না। তখন প্রিন্সা ভয়ঙ্কর রূপে তার দিকে আসে। হঠাৎ আবার প্রিন্সা গায়েব হয়ে যায়। ইন্ডির ফোনের টর্চও বন্ধ হয়ে যায়। তখন দেখা যায় প্রিন্সা দেওয়াল বেয়ে ছাদে উঠছে। আবারও সেখান থেকে গায়েব হয়ে যায় প্রিন্সা। প্রিন্সা নানাভাবে ইন্ডিকে ভয় দেখাতে থাকে। তখন টিমের বাকিরা সেখানে চলে আসে। তারা ইন্ডিকে ধরে আর দেখে প্রিন্সা খাটে বসে আছে, আর প্রিন্সাকে জিন ভর করে আছে। সবাই প্রিন্সাকে নিয়ে আসে রিসার বাবার কাছে। সামেক জিন আগে থেকেই রিসার বাবাকে চিনত, তাই তার নাম ধরে ডাকতে থাকে। রিসার বাবা সামেক জিনকে জিজ্ঞাসা করে সে কেন প্রিন্সাকে বিরক্ত করছে। সামেক জিন তখন বলে আমি নিজের ইচ্ছায় এখানে আসিনি, আমাকে ডাকা হয়েছে। রিসার বাবা তাকে সেখান থেকে চলে যেতে বলে, কিন্তু সামেক জিন যেতে চায় না। রিসার বাবা আয়াতুল কুরসি পড়ে কিছু পানি প্রিন্সার গায়ে ছিটিয়ে দেয়, যাতে প্রিন্সা ছটফট করতে থাকে, আর রিসার বাবাকে বলে সে তাকে আবারও বন্দি করতে পারবে না। প্রিন্সা ছটফট করতে থাকে। রিসার বাবা দোয়া কালাম চালিয়ে যায়। প্রিন্সা পাশের ঘর থেকে একটি ছুরি নিয়ে টেবিলের ওপর উঠে পড়ে। সবাই প্রিন্সার কাছ থেকে দূরে সরে যায়। রিসার বাবা তার কাছে গিয়ে পবিত্র পানি ছিটাতে প্রিন্সা অনেক ক্ষেপে যায়। প্রিন্সা ছুরি দিয়ে রিসার বাবাকে আক্রমণ করলে একজন টিম মেম্বার তা ঠেকায় আর সে আহত হয়। রিসার বাবার কোনো ক্ষতি করার আগেই সবাই প্রিন্সাকে ধরে ফেলে, কিন্তু প্রিন্সা থামে না, জিনিসপত্র ভাঙতে থাকে। সবাই তাকে দেয়ালের সাথে চেপে ধরে। রিসার বাবা মুখে পানি নিয়ে দোয়া পড়ে তা প্রিন্সার গায়ে দেয়। এতে সামেক জিন বেরিয়ে আসে। প্রিন্সা বায়ুকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে। রিসার বাবা পরিস্থিতি বুঝতে পেরে বলে তাদের ওয়াসাতিরার গ্রামে যেতে হবে, আর সেখানেই এই জিন বের করতে হবে। রিসার টিম ও বায়ু সেই গ্রামের উদ্দেশ্যে রওনা হয়। তাদের সাথে প্রিন্সাকেও নেওয়া হবে, আর সেখানেই জিন বের করা হবে। রিসা সবাইকে সতর্ক করে দেয়, কেননা সেখানে যে কোনো কিছু হতে পারে। গাড়িতে প্রিন্সা সবাইকে জিজ্ঞাসা করে তাকে কোথায় নিয়ে যাচ্ছে।
প্রিন্সা আরও বলে, আমাকে আমার গ্রামে নিয়ে গেলেই আমি চলে যাব না। তারা ওয়াসাতিরার গ্রামে পৌঁছায়। তারা যখন একটি ব্রিজ পার করছিল, তখন কিছু লোক লাশ নিয়ে যাচ্ছিল। সাথে একজন লোক অদ্ভুত এক বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। একটি লোক তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। গ্রামের ভিতরে পৌঁছে তারা অনেক বেশি অবাক হয়ে যায়। সব জায়গায় কালো জাদুর জিনিসপত্র দিয়ে ভরা। আনগা গ্রামের কিছু লোকজনকে বলে সে গ্রাম প্রধানের সাথে দেখা করতে চায়। একজন মহিলা আনগাকে জিজ্ঞাসা করে তারা গ্রাম প্রধানের অতিথি কিনা। আনগা হ্যাঁ বললে মহিলাটি তাদের গ্রাম প্রধানের ডেরায় নিয়ে আসে, যেখানে একজন লোক মন্ত্র পড়ছিল আর একটি মাদুরে রক্ত মাখাচ্ছিল। এসব দেখে আনগা জানতে চায় এখানে কি হচ্ছে। উত্তরে মহিলাটি বলে গ্রামে অনেক মানুষ মারা যাচ্ছে, তাই কিছু নিয়ম পালন করা হচ্ছে। তখন সেখানে একটি মহিলা তার বাচ্চাকে নিয়ে আসে। বাচ্চাটি প্রিন্সাকে দেখে জোরে জোরে কান্না করছিল। বলা হয় এখানে খারাপ কিছু থাকলে তা বাচ্চারা সবার আগে বুঝতে পারে, তাই বাচ্চাটি প্রিন্সাকে দেখে কান্না করছিল। প্রিন্সাও বাচ্চাটির দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল, যা লক্ষ্য করে মহিলাটি তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে চলে যায়। মহিলাটি তাদের নিয়ে ওয়াসাতিরার বাড়িতে আসে। সেখানে এসেই প্রিন্সা অনেক খুশি হয়ে যায়। মহিলাটি তাদের বলে তারা যেন তখনই এই ঘরে না ঢুকে, ঘরটি আগে শুদ্ধিকরণ করতে হবে। মহিলাটি পবিত্র পানি দিয়ে ওয়াসাতিরার ঘরটি শুদ্ধ করে দেয়। তখন সেখানে গ্রাম প্রধান আকি আসে। আকি প্রিন্সাকে পরীক্ষা করে আর বলে আজ পঞ্চম দিন ও শেষ দিন। আনগা তার কথায় একমত হয়। আকি একটি চেয়ারে প্রিন্সাকে বসতে বলে, কিন্তু বায়ু অনেক ভয় পেয়ে যায়। তখন আনগা বায়ুকে সামলায় আর বলে আকি যা করবে প্রিন্সার ভালোর জন্যই করবে। আকি প্রিন্সার সামনে বলতে থাকে 100 লাশ, 200 লাশ, 300 লাশ। আকি আবারও 300 লাশ বলার আগেই প্রিন্সা বলে 300 লাশ, যাতে আকি বুঝতে পারে জিনটি এই গ্রামেরই আর এটি সামিক জিন। আকি সেই মহিলাটিকে বলে প্রিন্সাকে ঘরে নিয়ে যেতে। বায়ুর সাথে যেতে চাইলে আনগা তাকে না করে। প্রিন্সের সাথে ভিতরে আসে আনগা। ঘরে একটি ফটো ফ্রেমে ওয়াসিতারা, রিসার দাদি সহ 4 জনকে দেখা যায়। তখন প্রিন্সা বলে ওঠে সে কেন তার নিজের গ্রামে এসে ভয় পাবে। বাহিরে দাঁড়িয়ে আকি বলে এই গ্রামে 4 বছর আগের একটি অভিশাপের কারণে গ্রামে অস্বাভাবিক মৃত্যু হচ্ছে। গ্রামে ফসলও হচ্ছে না ঠিকমতো। যাদের মৃত্যু হচ্ছে তাদের জিন এই গ্রামেই ঘুরছে। রাতে প্রিন্সার ভেতর থেকে জিন বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছে। প্রিন্সা বিড়বিড়িয়ে অনেক কথা বলতে থাকে, যা বায়ু পাশে বসে শুনছিল। প্রিন্সার অনেক গরম লাগতে শুরু করে আর সে বাড়ি ফিরতে চায়। বায়ু বলে সে সুস্থ হলেই তাকে বাড়ি নেওয়া হবে। তখন প্রিন্সার কণ্ঠ পরিবর্তন হয় আর প্রিন্সা বলে সে নবজাতকের ভুঁড়ি খেতে চায়। এই কথা শুনে বায়ু ভয় পেয়ে যায়। তখন ঘরে থাকা বাতিটি ফেটে যায়। ঘরে প্রিন্সা ও বায়ু ছাড়া আরেকজন ক্যামেরাম্যান ছিল। তারা টর্চ জ্বালিয়ে দেখে সেখানে তো প্রিন্সা নেই। তারা অনেক জায়গায় খুঁজেও প্রিন্সাকে খুঁজে পায় না। তারা একটি ঘরে আসে যেখানে অদ্ভুত সব জিনিসপত্র রাখা ছিল, আর সেখানেই প্রিন্সার কণ্ঠ শোনা যাচ্ছিল। তখন ক্যামেরাম্যান রিক দেখে ঘরে তো এখন বায়ুও নেই। বায়ু ও প্রিন্সার সাথে গায়েব হয়ে গেছে। রিক বায়ুকে ডাকতে থাকে কিন্তু কোনো সাড়া শব্দ পায় না। তখন ক্যামেরার সামনে আসে ওয়াসাতিরার কারিন জিন ভয়ঙ্কর রূপে, যা দেখে রিক ভয় পেয়ে পালাতে শুরু করে। আর তখন রিক বায়ুকে খুঁজে পায়। তারা দুজন দরজা দিয়ে বের হতে নিলে দরজাটি বন্ধ হয়ে যায় আর বায়ুর হাত চাপা পড়ে যায়। দরজা কোনোভাবেই খুলছিল না। বায়ু অনেক কষ্টে তার হাত বের করলে দেখে তার একটি আঙুল কেটে গেছে। বায়ু ব্যথায় চিৎকার করতে থাকে। অন্যদিকে আকি বাহিরে সব নিয়মের প্রস্তুতি নিচ্ছিল। তখন সেই মহিলাটি সেখানে কাঁদতে কাঁদতে আসে, যার কোলে আমরা বাচ্চাটি দেখেছিলাম। মহিলাটি বলে প্রিন্সা তার বাচ্চাকে নিয়ে গেছে। আকি যেন তার বাচ্চাকে সুস্থভাবে ফিরিয়ে দেয়। আকি মহিলাটিকে শান্ত হতে বলে আর সবাইকে বলে যে তাদের বাচ্চাটিকে খুঁজে বের করতে হবে। তখন সেখানে রিক ও বায়ু আসে। বায়ু ব্যথায় জোরে জোরে চিৎকার করছিল আর রিক সবাইকে ঘরে কি হয়েছে তা খুলে বলে। রিক বলে যে তারা ওয়াসাতিরার কারিন জিনকে দেখেছে। সবাই প্রিন্সা ও বাচ্চাটিকে খুঁজতে ধান ক্ষেতের দিকে যায়। সবাইকে যেতে দেখে গ্রামের সবাই তাদের ঘরের দরজা আটকে দিচ্ছিল। ধান খেতে গিয়ে দেখা যায় যে প্রিন্সা বাচ্চাটিকে উল্টো করে ধরে দাঁড়িয়ে আছে। সবাই বাচ্চাটিকে প্রিন্সার কাছ থেকে নিয়ে নেয়।
এতে প্রিন্সা অনেক ক্ষেপে যায় আর বাচ্চাটিকে ফিরিয়ে নিতে চায়। আকির লোকজন প্রিন্সাকে বেঁধে চাদর দিয়ে ঢেকে নেয় আর এভাবে প্রিন্সাকে গ্রামে আনা হয়। ইতো আর ইন্ডি প্রিন্সাকে গোসল করানোর চেষ্টা করছিল। তখন প্রিন্সা বারবার তার সামনে থাকা বাঁশে নিজেকে আঘাত করতে থাকে। এতে তার মাথা ফেটে যায়। তারপর প্রিন্সাকে একটি বেতের তৈরি চেয়ারে বসানো হয়। তার পাশেই একটি খাঁচার মধ্যে রিসার সব টিম মেম্বারদের দাঁড়াতে বলা হয়। আকি বলে তারা যেন সেখান থেকে বের না হয়, না হলে তারা অনেক বড় বিপদে পড়বে। ক্যামেরা সেট করে সবাই খাঁচায় ঢুকে পড়ে। তখন তাদের অদ্ভুত সব নিয়ম শুরু করা হয়। একজন লোক একটি অদ্ভুত বাদ্যযন্ত্র বাজাচ্ছিল। প্রিন্সাকে সেখানে আনা হয়। তবে আকি বলে এই সামেক জিন একবারে দূর করা সম্ভব নয়। সামেক জিনকে অন্য কোথাও হস্তান্তর করতে হবে। আর তা সামেক জিন নিজেই ঠিক করবে যে সে কোনো মৃত পশু নিবে নাকি কোনো মৃত মানুষ নিবে। আকি নিয়ম শুরু করে। আকির লোকজনরা হাত দিয়ে অদ্ভুত চিহ্ন তৈরি করে হাঁটু গেড়ে বসে পড়ে। আকি একটি ঝাড়ু দিয়ে প্রিন্সাকে আঘাত করতে থাকে আর সামেক জিনকে বলে বের হয়ে যেতে। সামেক বলে সে যাবে না, সে কখনোই যাবে না। আকির এক লোক একটি ছুরি দিয়ে প্রিন্সার কিছু চুল কেটে নেয়। তখন সামেক জিন বলে সে যাবে না। এ কথাটা বলেই প্রিন্সা অনেক জোরে চিৎকার করে, যার ফলে আকির লোকজনরা অসুস্থ হয়ে পড়ে ছটফট করতে থাকে। আরেকজন লোক প্রিন্সাকে থামাতে এলে প্রিন্সা তার কান কামড় দিয়ে ছিঁড়ে ফেলে। প্রিন্সাকে সবাই মিলে দাঁড় করায়। একটি ছাগল আনা হয়। ইতো বলে সে এই গ্রামেরই, তবে এই শরীর তার নয়, তাকে এই শরীরটি ছাড়তে হবে। তারপর ছাগলটি কেটে ছাগলের মাথা সহ রক্ত খাওয়ানো হয় প্রিন্সাকে। সবাই মিলে জোর করে প্রিন্সাকে রক্ত খাওয়াচ্ছিল, যা দেখে বায়ু বলে আমাদের উচিত আকিকে থামানো। আনগা বলে না, আকি যা করছে প্রিন্সার ভালোর জন্যই করছে। তখন প্রিন্সার শান্ত হয়ে বায়ুকে বলে সে বাড়ি ফিরতে চায়। তার কিছুক্ষণ পরেই প্রিন্সা আবারও অস্বাভাবিকভাবে হাসতে শুরু করে। আকি অনেকটা রক্ত প্রিন্সার মাথায় ঢেলে দিলে সামেক জিন সামনে চলে আসে। রিসার টিমও এবার খাঁচা থেকে বের হয়ে যায়, কিন্তু আকির লোকজন তাদের থামায়। সামেক জিন তখন বিড়বিড়িয়ে কিছু বলতে শুরু করে আর সামনের বাড়ি থেকে একটি মেয়ে বেরিয়ে আসে। মেয়েটির নাম নীতি। মেয়েটি অদ্ভুতভাবে বলে কেউ কি আমাকে নবজাতক শিশু এনে দিতে পারবে। এই কথা বলে মেয়েটি ছোটাছুটি শুরু করে আর একটি বাড়ির ছাদে উঠে যায়। নীতি সেখান থেকে লাফ দিয়ে নিজের প্রাণ দিয়ে দেয়। সামেক জিন প্রিন্সার শরীর ছাড়ার জন্য নীতিকে বেছে নিয়েছিল, যা আকি বুঝতে পারে। তাই নীতির লাশ প্রিন্সার সামনে আনা হয়। প্রিন্সা নীতির লাশটি দেখে খুশি হয়। নীতির লাশের চোখও সাদা হয়ে গেছে। হঠাৎ পুরো জায়গা অন্ধকার হয়ে যায়। আনগা ও টিম মেম্বাররা আলো জ্বালিয়ে দেখে সেখানে কেউ নেই। আকি, প্রিন্সা বা গ্রামের কেউই সেখানে ছিল না। আকি বলেছিল নিয়ম শেষ হলে কোনো দরজা খুলবে। আনগা বুঝতে পারে তারা হয়তো সেই দরজা দিয়ে অন্য কোথাও এসে পড়েছে। সব টিম মেম্বাররা দুই দলে ভাগ হয়ে প্রিন্সাকে খোঁজা শুরু করে। প্রিন্সাকে খুঁজতে খুঁজতে তারা কিছু মানুষজনের শব্দ পায়। বায়ু তাদের কাছে প্রিন্সের কথা জিজ্ঞাসা করতে চায়, তবে আনগা বায়ুকে বোঝায় এখানে যারা রয়েছে তাদের কেউই মানুষ না, আর তারা যেন বুঝতেও না পারে যে তাদের আমরা দেখতে পারছি। অন্য দলটিও এমন জিনদের দেখতে পারছিল, কিন্তু তারা কোনো শব্দ না করে প্রিন্সাকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর তারা প্রিন্সাকে দেখতে পায়। প্রিন্সার পুরো মুখে রক্ত লেগে আছে। প্রিন্সা সবাইকে দেখা মাত্রই চিৎকার করে সেখান থেকে ছুটতে থাকে। আনগা ও সবাই প্রিন্সার পিছনে যায়। কিছু দূর গিয়ে তারা একটি শব্দ পায়, আর সেই শব্দ অনুসরণ করে তারা একটি জায়গায় এসে দেখে এখানে তো আকিসহ গ্রামবাসীরা সবাই আছে। আসলে এরা কেউই মানুষ না, সবাই কারিন জিন। আনগা ও টিমের সবাই সেই খাঁচা থেকে বের হয়েছে বলে তারা এখানে চলে এসেছে। এখানে ওয়াসাতির আর কারিন জিনও ছিল। আনগা সবাইকে সাবধান করে যাতে কেউ কোনো শব্দ না করে, কিন্তু ইন্ডি শব্দ করে ফেলে আর সব কারিন জিনদের নজর পড়ে তাদের দিকে। কারিন জিনগুলো তাদের দিকে আসতে থাকে। তারা সেখান থেকে পালাতে শুরু করে। কিছু দূর এসে তারা দেখে প্রিন্সা পড়ে আছে। এবার প্রিন্সার চোখও স্বাভাবিক আছে, অর্থাৎ প্রিন্সের ওপর এখন জিনের আসর নেই। আনগা প্রিন্সা সহ সবাইকে নিয়ে আসল দুনিয়ায় ফিরে আসে। এখানে সব কিছু থেমেছিল। আনগা তার অভিজ্ঞতা থেকে বুঝতে পারে প্রিন্সাকে আবার সেই বেতের চেয়ারে বসাতে হবে, তাহলেই সব আবার ঠিক হবে। প্রিন্সাকে চেয়ারে বসালে সব ঠিক হয়ে যায়।
আকি তার মন্ত্র পড়তে থাকে। এবার প্রিন্সার শরীর থেকে সামেক বের হয়ে যায়। প্রিন্সার মুখ থেকে একটি বলের মতো একটি জিনিস বের হয়, যা আকি নীতির মুখে দিয়ে দেয়। এর মাধ্যমেই প্রিন্সেস সামেক থেকে পুরোপুরি মুক্তি পায়। সাথে সাথে গ্রামে থাকা অভিশাপও কেটে যায়। মহামারীর কারণে অসুস্থ ব্যক্তিও তখন উঠে দাঁড়ায়। ইতো আনগাকে বলে তারা যেন এক মুহূর্ত দেরি না করে সেখান থেকে চলে যায়। আনগা প্রিন্সা ও তার পুরো টিমকে নিয়ে গ্রাম থেকে চলে আসে। রিসা ও তার পুরো টিম তাদের ভিউয়ার্সদের বলে অতি প্রাকৃতিক কোনো কিছু নিয়ে মজা করা উচিত নয়, তা পরবর্তীতে ভয়ঙ্কর রূপ নিতে পারে, যা প্রিন্সার সাথে হয়েছিল। প্রিন্সা তার ইন্টারভিউতে রিসার টিমকে ধন্যবাদ জানায় তার প্রাণ বাঁচানোর জন্য। পাশাপাশি সে ক্ষমাও চায়, কেননা তার কারণে রিসা ও তার টিম মেম্বারদের অনেক বিপদে পড়তে হয়েছে। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।